ডক্টর সোমা অধিকারী। আমি স্পেশালি একজন লেডি ডাক্তার হিসেবে বলবো যে এই রকম ঘটনা আমাদের ছাত্রী লাইফে কোনোদিন হয়নি এবং যেটা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা মেয়ে বলে এইভাবে নৃশংস হত্যাকাণ্ড এটা আমরা কোনোদিনই মেনে নেব না। আমি লেডি ডাক্তার হিসেবে আমি স্পেশাল আমার সেন্টিমেন্ট আছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এর শেষ দেখে ছাড়বো, আমরা ছেড়ে দেব না এত সহজে। দেখুন, এটা আমার না বলাই ভালো। প্রশাসনের মাথারা আছেন, তারা ঠিকই ধরবেন আমি আশা করছি, তবে আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা এত সহজে মেয়েরা ছেড়ে দেব না। আজকে আমরা জুনিয়র ডক্টরদের আহ্বানে যে আজকের যে কর্মসূচিটা রয়েছে, সারা রাত জুড়ে যে কর্মসূচি রয়েছে তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা এই কোলাঘাট জনপদে একটা প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করেছিলাম। আমরা ক্ষুদ্রভাবে চেষ্টা করেছিলাম আমাদের এখানকার কিছু লোকাল ডক্টরস এবং এখানকার নাগরিক সমাজ এবং এখানকার সম্মানিত লোকজন, তারা সবাই এসে আজকে আমাদের এই মিটিং প্রায় আমি বলতে পারবো না কত বড় হয়েছে, কারণ আমি সামনে ছিলাম, হতে পারে। তবে আমাদের এই প্রতিবাদ সবাই যে সাধারণ জনগণ যে এত স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে অংশগ্রহণ করেছে, এতে মানুষের চেতনা আসা উচিত যে মানুষ জাগছে, অরাজনৈতিকভাবে হলেও জাগছে। আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন রাজনৈতিক মতবাদের সমর্থক, সেগুলোকে এখন আমাদের ফেলে আড়ালে রেখে দিয়ে, সাইড অ্যাপার্ট রেখে দিয়ে আমাদের সময় হয়েছে এত নৃশংস এত ইন্টেলিজেন্ট অপরাধের প্রতিবাদ করার জন্য যে আমাদের সবাইকে সম্মিলিত হতে হবে। তার জন্য আমরা রেডি আছি। শিক্ষিত মানুষ যখন অপরাধ করে তার শাস্তি যেন চরম পর্যায়ে হয়। অপরাধী একদিন ধরা পড়বে, সে যত চালাকি করে থাকুক না কেন, যত রকমভাবে সে তার ক্ষমতার অপব্যবহার করে প্রমাণ লোপাটের চেষ্টা করুক না কেন, একদিন সে ধরা পড়বেই। আমাদের বিশ্বাস এবং আমরা ধরে রাখবো যতক্ষণ না এই অপরাধীদেরকে যতক্ষণ না ধরা হচ্ছে, আমরা এই প্রতিবাদ আমরা চালিয়েই যাব। আর ব্যক্তিগতভাবে আমি তো একটা প্রাইভেট ডক্টর, কিন্তু আমি নিজে স্থির থাকতে পারছি না। ভাবতেই পারছি না যে একটা মেয়ে পোস্ট গ্রাজুয়েট করতে করতে একটা হসপিটাল ক্যাম্পাসের মধ্যে মারা যেতে পারে। কি অডাসিটি, দুর্নীতির কি অডাসিটি! এত অডাসিটি ঠিক নয়। এত অডাসিটি যে তারা বলতে চেয়েছিল যে দেখ কেমন লাগে, আমরা এইখানে মেরে তোদেরকে দেখিয়ে দেবো যে তোরা যদি না দুর্নীতিতে অংশগ্রহণ করতে পারিস তোদেরকেও এই হালত হবে। এইটাই বোধহয় ওদের উদ্দেশ্য ছিল। সেটা পণ্ড হয়ে গেছে। আশা করি ভালোভাবে পণ্ড হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত হোক, আমাদের শিক্ষা ব্যবস্থা যোগ্যতার সঙ্গে যেন মাপকাঠিটা তৈরি হয়, আমাদের শিক্ষা ব্যবস্থার যোগ্য মানুষরা যেন সব যত্র কাজের তাদের প্রতিষ্ঠার সুযোগ পায়। আমি এই আবেদন করি, আমি প্রশাসনকেও আবেদন করি, স্বচ্ছ হন, এখনো সময় আছে, আপনারা স্বচ্ছ হন। এখানে নয়, সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে এই প্রোগ্রামটা চলছে। আমাদের অভয়া তিলোত্তমা, আমাদের বোন, যেভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদের জন্য আজকে সারা বাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে আজকে এই আন্দোলন চলছে। এবং আমাদের যেটা ছিল 8টা থেকে আমাদের 9টা পর্যন্ত আমাদের পদযাত্রা ছিল, এবং সেই পদযাত্রা দেখেছেন কীরকম সবাই কোলাঘাটের নাগরিকবৃন্দ সবাই ইরেসপেক্টিভ অফ দেয়ার পার্সোনাল, যারা বললো যে রাজনৈতিক মতবাদ ভুলে গিয়ে সাধারণ মানুষ, বিভিন্ন সমাজের মানুষ, সেখানে ডাক্তাররা ছিল, সমাজে বিভিন্ন মানুষজন ছিলেন, তারা এসে আজকে নিঃশব্দে প্রতিবাদ জানিয়ে গেল যে আমাদের বোনের পক্ষে আমরা অ্যাজ পসিবল আর্লি বিচার চাই। কেন কালকে সুপ্রিম কোর্টে সিবিআই একটা যেটা হচ্ছে যে বিচারের প্রথম যে ধাপ হয়ে গেছে, সেকেন্ড ধাপ আলোচনা চলছে। সেই জন্য সারা পৃথিবীর মানুষ আজ গর্জে উঠেছে আমরা যেন সুবিচার পাই এবং তাড়াতাড়ি পাই। এবং সেই জন্যই আমাদের আন্দোলন। শুধু এই আন্দোলন এখানেই নয়, থেমে থাকলে চলবে না। কিন্তু এটা ঘটনা যে আজকে যারা প্রশাসক তারা কিন্তু ভয় পেয়ে গেছে, এবং তারা এরকম আন্দোলন কিন্তু আমরা আমাদের বয়সে কিন্তু সারা জীবনে দেখিনি। এরকম একটা অরাজনৈতিক আন্দোলন তার এরকম একটা মহারূপ পেতে পারে 14ই আগস্ট দেখেছিল। আজকে আপনারা দেখে রাখুন, আজকে কিন্তু 14ই আগস্টের তুলনায় আরও মানুষজন পথে আসবে। তো আমরা আশা করি
অভয় এবং তিলোত্তমার সুবিচার আমরা খুব শীঘ্রই পাবো। অবশ্যই আমরা দেখুন, আমরা ডাক্তাররা ফরেনসিক মেডিসিন পড়েছি, এটা একটা মেয়েকে কখনোই এভাবে মানে মারা সম্ভব নয়, একটা মেয়েকে কখনোই একজন মানুষকে, এবং যেভাবে ওকে আমার নৃশংসভাবে মারা হয়েছে, ইট ইজ এ প্ল্যান গ্রুপ মার্ডার। এবং যারা আছে সাথে জড়িত আছে তারা বিভিন্নভাবে হয়তো তারা মানে আশ্রয় পাচ্ছে, কিন্তু সেই আশ্রয়ের মুখোশটা খুলে যাবে। এটা ফরেনসিক মেডিসিন জানা শিক্ষিত টিম এই কাজটা করেছে, এই কাজটা করেছে ফরেনসিক মেডিসিন জানা শিক্ষিত টিম এই কাজটা করেছে। এবং ডাক্তারদেরকে ভাতা দেওয়া যাবে না, কারণ ডাক্তাররা প্রত্যেকটা ডাক্তার এই ফরেনসিক মেডিসিন পড়েছে, এবং কি করলে কীভাবে মারা যায় ওই একজনকে শিকন্ডি করে এটা হবে না, এটা একটা অর্গানাইজ মার্ডার এবং প্রি প্ল্যান মার্ডার। সো এটা প্রত্যেকটা মুখোশ খুলতে হবে, আমরা যেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। আজকে 2024 সাল যে নৃশংস ঘটনাটা আরজি করে একজন পিজিটি অন ডিউটি অবস্থায় তার উপর ঘটেছে, যে সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের একটা ঘটনা ঘটে গেছে, তার আজকে 26তম দিন, তাও আমরা কোনো সুবিচার পেলাম না। এবং তার মৃত্যুর পর তার মৃত্যুর কারণ প্রকাশ্যে আনার পরিবর্তে সেই মৃত্যুর যে কিছু এভিডেন্স, সেই এভিডেন্সগুলো ট্যাম্পারিং করবার জন্য যে ধরনের নৃশংস ঘটনা ঘটেছে, যে ধরনের অপপ্রচেষ্টা ঘটেছে, সেটা মেবি কলেজ অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশের তরফ থেকে সেটাকে আমরা ধিক্কার জানাই। আসল অপরাধীদের খোঁজার পরিবর্তে অপরাধকে প্রশ্রয় দেওয়া, এটা আজকের এই সভ্য সমাজে মেনে নেওয়া অসম্ভব। তাই জুনিয়র ডাক্তারদের পাশাপাশি আমরা নাগরিক সমাজ আমরা পথে নেমেছি, এর সুবিচার চাই এবং প্রকৃত যারা দোষী এবং সেই দোষীদের ঢাকা দেওয়ার জন্য যারা পিছনে লুকিয়ে আছে, তাদের প্রকৃত কারণ এই ঘটনাকে চাপা দেওয়ার, তারাও সমান দোষী, তাদের প্রত্যেকের মুখোশ খুলে তাদের সামনে নিয়ে আসা উচিত। এবং মেডিকেল এডুকেশান সেক্টরে যেটা দেখা যাচ্ছে এখন থ্রেড কালচার চলছে, সেখানে এত দুর্নীতি চলছে, সেই দুর্নীতিগুলোকে সামনে এনে শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত করার দাবি রাখি এবং ভবিষ্যতে যাতে ছেলেমেয়েরা মেডিকেল কলেজ কেন যে কোনো কলেজে বা স্কুলে ভালো করে পড়াশোনা করে জাতির ভবিষ্যৎ হয়ে তৈরি হতে পারে তার আশা রাখি। ভাবে কিছু বলার দরকার নেই, আমার কলিগরা সমস্ত কিছু বলে গেছেন। শুধু আমি পার্সোনালি আপনাদেরকে একটা স্বনির্বন্ধ অনুরোধ জানাবো, এটাকে যেন সাংবাদিকতার পর্যায়ে না রাখেন, আপনারাও আমাদের সাথে আন্দোলনে নেমে আসেন।